আলোর শহর চন্দননগর। থাম্বনেইলটা দেখে এখনও অনেকেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোরই নিয়ে এই ব্লগটা। তো আলাদা করে কিছু বলার নেই। তো এখানে আমি কোনো রকম নাম বা কোনো কিছু ক্লাব এইটার ওইটা সেটা বলে আমি কোনো কিছুই মেনশন করিনি এই পুরো ভিডিওটাতে। এই পুরো ভিডিওটাতে জাস্ট আমি ফার্স্ট টাইম ভিজিট আমার চন্দননগরে ছিল জিতের সাথে। ও আমাকে নিয়ে যায় আর অনেকগুলো ঠাকুর দেখি। তোমরা কাউন্ট করে বলো তো কতগুলো ঠিক আমি এখানে ক্যাপচার করেছি, আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি আমি নিজেও কাউন্ট করিনি, জাস্ট দেখে গেছি। আমার লাইটিংটা জাস্ট অসাধারণ লেগেছে আর এটার জন্যই তো রিমার্কেবল চন্দননগর, স্পেশালি জগদ্ধাত্রী পুজো। তো অনেক দিন ধরে শুনছিলাম, যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি যাওয়া হয়। এটা ঠিক সপ্তমী রাত্রিবেলা ছিল, তার পরের দিনই আমরা অষ্টমী পড়ে যাচ্ছে ঠিক এই সময়। অনেক দিন হয়ে গেছে আমরা এতগুলো ব্লগ করছি আর নিজের মুখগুলো একবারও দেখাইনি। এমনি তো কি ক্যাপচার করেছিলাম ফটো স্টিল, বাট ইচ্ছা করলো যে এটা যেহেতু ফার্স্ট ভিজিটিং ছিল চন্দননগরে, একটু দেখাই নিজেদেরকেও। একদম রাত্রে বেরিয়েছিলাম আর দেন হঠাৎ করেই প্ল্যানিং হয়। তো এর আগেরবারও বলেছি যে প্ল্যানিং ছাড়া যেটা হয় সেটাতে একটা ভালো রকম টুইস্ট থাকে, আর সেটা অন্য রকমই একটা প্ল্যানিং হয়ে যায়, যেটা কি বলবো, সেটা হচ্ছে সবথেকে ভালো প্ল্যানিং হয় আমার মনে হয়। যে অনেক কিছু প্ল্যান করে সব জিনিসটা করতে গেলে সেখানে সব কিছুটা হয়ে ওঠে না। ফার্স্ট যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম সেই প্যান্ডেলটা ছিল, ঢুকেই ভাবছি এই সিনটা যেন কোথায় দেখেছিলাম। ও বাবা, এটা তো স্ত্রী 2 এর সিন। আর প্রত্যেকটা মানে দেখে জাস্ট দারুণ লাগলো। ঠিক আছে, একটা হন্টেড ব্যাপার বোঝানো হয়েছিল। আর এই জগদ্ধাত্রী পুজোটা ঠিক ভূত চতুর্দশী, কালী পুজো আর হ্যালোউইনের ঠিক মাঝখানে, যেটা আমার মনে হয়। তো ওখানে কোথাও না কোথাও সেই হন্টেড ব্যাপারটা, যে স্ক্যারিয়েস্ট ব্যাপারটা, ঠিক আছে, সেই জায়গাটা কোথাও না কোথাও এখানে তুলে ধরেছে স্ত্রী 2 এর মুভির আর কি কিছু অংশ, যেগুলো অ্যাকচুয়ালি রিমার্কেবল যে সিনগুলো ছিল। অ্যান্ড দেন চলে যাই হচ্ছে ত্রিমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পুজোতে, যেখানে মায়ের জাস্ট রূপটা ছিল অপরূপ। আর আমি জাস্ট চোখগুলো দেখছিলাম, এত সুন্দর। ঠিক আছে, দেন আবার যাত্রা শুরু করি। আর এই প্যান্ডেলটা দেখে অনেকেরই মনে হবে যে কলকাতার সেম আমরা ত্রিধারাতে ফিরে গেছি এবারে। হ্যাঁ, সত্যিই তাই। ত্রিধারার অনুকরণেই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। ত্রিধারাকে অনুকরণ করেছে কি ত্রিধারা একে অনুকরণ করেছে সেটা আমার ঠিক জ্ঞান নেই, বাট দুটো প্লেস আলাদা, ইভেন দুটো জায়গায় আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে, যেটাতে আমার দুটো জায়গা খুব ভালো এনজয় করেছি আমি। তো এখানে অ্যাকচুয়ালি প্লেসটা বেশ অনেকটা জুড়ে ছিল, ওখানেও ছিল, তবে ওখানে যখন আমরা ত্রিধারাতে মানে ঢুকেছিলাম তখন ভীষণ মানে রেইনিং হচ্ছিল, অনেকটা ক্লাউডি ছিল, আর জায়গাটা অনেকটা কি বলবো, অনেকটা ন্যারো প্লেস ছিল। এখানে কিন্তু সেটা ছিল না, এখানে বেশ ওয়াইড প্লেস ছিল, যেখানে ভালোভাবে জায়গাটা আর কি খুব সুন্দর আর কি তুলে ধরা হয়েছে, আর সেটা খুব সুন্দর লাগছিল। আর এখানেও মা জগদ্ধাত্রী, আলাদা করে কি বলবো, প্রত্যেকটা ঠাকুরের মুখ আর চোখ স্পেশালি অ্যাট্রাক্ট করছিল। তারপরে চলে যাচ্ছিলাম সেখানে ক্লাবটাতে অ্যাকচুয়ালি থিমটা যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই আগের যে আর কি যে ডাক টিকিটের, ঠিক আছে, পোস্টার, এই যে কনসেপ্টটা যেটা ছিল, যেটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখানে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবে মানুষ বন্দি হয়ে যাচ্ছে। মানুষের চিঠি লেখা বা খবরের কাগজেতেও অনেক কিছু আমরা কবিতা লিখে পাঠানো, এই যে কনসেপ্টটা, এগুলো সবগুলো হারিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। সেই সাইকেলে করে পোস্টমাস্টার চিঠি দেওয়া, খবরের কাগজ বিলি, এই প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, সেই যে চায়ের দোকানে বসে
খবরের কাগজ পড়া, এই প্রত্যেকটা জিনিস, এই যে দেখুন যে একটা চায়ের দোকান তৈরি করা হয়েছিল, আর যে স্ট্যাচুগুলি সব কিছুর মধ্যেই একটা আগের যে একটা নস্টালজিক ব্যাপার ছিল, সেই নস্টালজিক ব্যাপারটা কোথাও হারিয়ে গিয়ে আবার এটাও মনে আছে নিশ্চয়ই অনেকে, যে অনেকে সেলুনে গিয়েও খবরের কাগজে মুখ দিয়ে খবরের কাগজ পড়তো, আর পিছনে নাপিত যে সেলুনে থাকতো সে চুল কাটতো। তো সেগুলো থেকে হারিয়ে গিয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এত সহজলভ্য, যেখান থেকে নিউজ পাচ্ছে বা জগৎটা এত চলে এসেছে সামনে, সেটাকেই তুলে ধরা হয়েছে, যে কম্প্যারিজনটা। এরপরে যেখানে চলে গেছিলাম সেখানে পুরোপুরিটা ছিল ভিলেজ সাইড, মানে হচ্ছে ঠিক পুজো শুরুর আগের যে মুহূর্তটা থাকে, যে মাটি দিয়ে যে ঠাকুর তৈরি করা, ঠিক আছে, বা যেটা বাঁশের যে কাঠামো দেওয়া, এভরিথিং, খড় দিয়ে যে জগদ্ধাত্রী পুজো, এখানে যেহেতু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি, এই পুরো কাঠামোটা কীভাবে তৈরি হচ্ছে, সেই যে কুমোরটুলি যেইখানে তৈরি হয় আর কি প্রত্যেকটা ঠাকুর, সেই সব কিছু এভরিথিং এখানে তুলে ধরা হয়েছিল। বেশ একটা আলাদাই একটা ফিল হচ্ছিল, যেখানে যেন মনে হচ্ছিলো যে একটা গ্রামের একটা রিমোট পরিবেশে চলে গেছে, একটা সিরিনিটি ছিল সব কিছুর মধ্যে, ঠিক আছে, যেখানে অনেক বেশি নয়েজ ছিল না, প্যান্ডেলটা আর বেশি ফ্ল্যাশে ছিল না, আর রাত্রে দেখতে জাস্ট অসাম লাগছিল, যেন মনে হচ্ছিলো যে একটা কোনো প্লেস, এরকমই একটা প্লেসে ঢুকে পড়েছি যেখানে আলাদা করে কিছু বলার নেই, ঠিক আছে। কিছু কলমকারির কাজ ছিল, যামিনী রায়ের কাজ ছিল পটচিত্রে, যেটা খুব অসাম লাগছিল। আর মা এখানে অবশ্যই কোনো কিছু আলাদা করে বলবো না, জাস্ট মায়ের মুখ অসাধারণ ছিল। আবারও এখানে যেতে যেতে এরকম একটা কিছু হন্টেড জিনিস দেখতে পাই, যেটা একটু ফানি ছিল, ক্যাপচার করি অবশ্যই। আর লাইটিংগুলো আমি জাস্ট মিস করতে পারছিলাম না, কোনোটাই যেন মনে হচ্ছে মিস করা যায় না, জাস্ট আই হ্যাভ টু ক্যাপচার এভরিথিং, এভরি সিঙ্গেল থিং অফ লাইটিং, এরকম টাইপের মনে হচ্ছিল। তো একেবারে একদম চলে গেছিলাম হীরক জয়ন্তী বর্ষ, এখানে অ্যাকচুয়ালি পালন হচ্ছিল, তো যেখানে আর কি পুরোটাই কনসেপ্ট ছিল একটুখানি অন্যরকম, একটা গলির মধ্যে দিয়ে প্যান্ডেলটা ছিল, বাট প্যান্ডেলটার মধ্যে ঢুকে জাস্ট অসাধারণ লাগছিল, কারণ ওখানে যে লাইটিংটা যেটা হয়েছিল, সেই লাইটিংটা ঝাড়টা দারুণ ছিল, দেখুন আমি ঝাড়টা ক্যাপচার করেছি। অ্যান্ড দেন ঝাড়টা দেখে যখন নামছি, ওখানে দেখুন অনেকগুলো মায়ের মূর্তি, মানে মুখোশের মতো আর কি ছিল। এখানেও কনসেপ্ট কিছুটা ছিল হচ্ছে ঠাকুর মাকে আর কি ত্রিনয়ন যেটা, সেটা সব কিছুই লাইটিংয়ের মধ্যেও ছিল, দেখুন এই ত্রিনয়ন মায়ের যে মুখ, সেটা আর কি অ্যাকচুয়ালি তুলে ধরা হয়েছে। আর আমার এই জায়গাটা দেখে লাগছিল কিছুটা জমিদারি, যে মানে আগেকার দিনের যে জানলাগুলো যেরকম হতো সেরকম লাগছিল চারপাশটা। আর এইখানেও ছিল ঢাকের সাজে আর কি মা জগদ্ধাত্রী। তো দেন চলে যাই হচ্ছে আরেকটি প্যান্ডেলে, সেই প্যান্ডেলটা যাওয়ার পথে ঠিক লাইটিংটা, মানে একটা জায়গাও আমি দেখলাম না যেখানে লাইটিং ছাড়া ছিল, আর লাইটিংটা ভীষণ কমন, প্রত্যেকটা এক মানে বলে না যে এক্সে বার্কারে এরকম টাইপের লাইটিং, জাস্ট অসাধারণ ছিল, ঠিক আছে। এখানে পুরো কনসেপ্টটা বাইরেরটা ছিল পুরো বাঁশের, বাট এখানে থিম ছিল অসাম, এখানে একদম রিয়েলিটি, অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি এখনের মডার্ন লাইফের, সেটা তুমি কানেক্ট করতে পারো, বা হচ্ছে তুমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে একদম বাস্তব অ্যাকচুয়ালি, সেই সব কিছুটা তুমি কানেক্ট করতে পারো এখানে, সেই কিছু কিছু স্ট্যাচুর মাধ্যমে সেগুলো আর কি মানে তুলে ধরা হয়েছে। আর সবথেকে বড় কথা, মাঝে এই যে স্ট্যাচুটা রাখা হয়েছিল, এই যে একজন ওল্ড লেডির, একজন অভিজাত একজন ওল্ড লেডি, তো এরকম একটা ছিল, আমি ভেবেছি ফার্স্টে কেউ হয়তো বসে আছে, এত সুন্দর ছিল স্ট্যাচুটা বানানো। এরপরে যেখানে চলে যাচ্ছে, যে এখানে অ্যাকচুয়ালি ভালোবাসাকে দেখানো হয়েছে, যে ভালোবাসা দুজন ছাড়া যদি না বোঝে, দুজন সেই মানে ব্রোকেন হার্ট যেটা, সেটাকে সুইং করছে, মানে
দুজন চলে যাচ্ছে দুজন থেকে বেরিয়ে, বাট এখন যেটা খুব মানে রিয়ালি হয়েই থাকে, কিন্তু আগে সেটা সবাই জোড়া লাগাবার চেষ্টা করতো ধৈর্য দিয়ে। এটাতে তো বোঝাই গেল যে মা মানে শিশু হচ্ছে একটা মাটির ডালার মতো, যেটাকে তুমি যেভাবে শেপ দেবে সেরকম হবে। তো বাবা সন্তানের আর কি সম্পর্ক তুলে ধরেছে। আর এখানে ছিল হচ্ছে দিদিমার সাথে আর কি নাতি নাতনিদের সম্পর্ক, যেটা খুব একটা মিষ্টি সম্পর্ক। আর এইখানে যে কনসেপ্টটা সেটা ছিল কৃষ্ণ দ্রৌপদী যখন আর কি কৃষ্ণকে একটা তাগা বেঁধে দিয়েছিল আর তার রক্ষার জন্য, সেই কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। এরপরে চলে গেছিলাম যে প্যান্ডেলে, সেখানে অ্যাকচুয়ালি পুরোটাই ছিল ঠাকুরের ছবি দিয়ে তৈরি, ঠিক আছে। আর এই কনসেপ্টটাও আপনারা কিন্তু দেখেছেন কলকাতার আরেকটা প্যান্ডেলে, যেটা আমার খুব সম্ভবত বরিশা ক্লাব কি এরকম সামথিং হয়তো, বা কোনো কিছু অন্য, আমার ঠিক মনে পড়ছে না। একই কনসেপ্ট ছিল। আমি এটা ক্যাপচার করেছিলাম নবমীর দিন দেখতে গেছিলাম, সেটা আপনাদের ক্যাপচার করে দেখিয়েছিলাম। সেই অনুকরণেও ছিল এই প্যান্ডেলটা, হালদারপাড়ার প্যান্ডেল চন্দননগরে। তো দেখে বেশ ভালো লাগছিলো। আবারও বলবো যে এখানের থেকে ওখানে একটু ন্যারো প্লেস ছিল, যেটা আমরা অতটা ভালো মানে ঠিক রাস্তার উপরে অ্যাকচুয়ালি ছিল কলকাতায় এই প্যান্ডেলের একই কনসেপ্টে। বাট এইখানের কনসেপ্টটা যে জায়গাটা ছিল সেটা বেশ ওয়াইড ছিল, আর আমরা ভেতরে ঢুকে আরও বেশি এক্সপ্লোর করতে পারলাম ভালোভাবে। জিনিসটা সেম ছিল বলবো, আলাদা রকম কিছু ছিল না, কনসেপ্ট একই তুলে ধরেছে। বাট বেশ ভালো লাগলো আর কি, এক্সপ্লোরেশনটা অনেকটা ভালো ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল যেহেতু। এরপরে যে প্যান্ডেলটায় চলে যায় সেটা একটু আনকমন ছিল আমার কাছে, কারণ এটা কারোর অনুকরণেও ছিল না, আর বেশ অন্যরকম। ফার্স্টেই এই যে বড় একটা ঘন্টা, সেটা খুব অ্যাট্রাক্ট করে, খুব সুন্দরভাবে যেন কোথাও একটা সময়ের তালে তালে যেন একটা চলছে। দেন আস্তে আস্তে যখন আমরা ভেতরে ঢুকি, ওখানে কিছু স্ক্যানার ছিল, ঠিক আছে। স্ক্যানারেতে স্ক্যান করে দেখুন, এখানে দেখুন, যখন স্ক্যান করবেন স্টিল ফটোটা এরকম মুভ করবে। তো এখানে প্রত্যেকটা ছবি অ্যাকচুয়ালি স্ক্যান করলে এরকম মুভ করতো কিছু না কিছু, বাট এত ক্রাউডেড মধ্যে আর সম্ভব হয়ে ওঠেনি আর কি প্রত্যেকটা ছবি, কারণ এটা তো এমনি ক্যাপচার করা যায় না, যেহেতু ওটা গুগল লেন্সেই ক্যাপচার হবে স্ক্যান করলে। তো সেই জন্য আমরা ক্যাপচারটা করতে পারিনি। একটা ফার্স্টে যে ওই যে বার্ড মুভটা যে মুভ করছে, সেটা আমরা জাস্ট আপনাদের ক্যাপচার করে দেখালাম যে এই রকম এখানে যদি গুগল লেন্স থেকে স্ক্যান করা হয়, দেন যদি কোনো ছবির সামনে গিয়ে ধরা হয়, দেন সেটা এরকমভাবে মুভ হবে। জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল এরকম ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি। পুরো মানে প্যান্ডেলেতেই ছিল হচ্ছে এইরকম একটু বেশ আলাদাই নতুনত্ব। আর এটা লালবাগান পাড়িয়ার প্যান্ডেল ছিল। আর এই যে এখানেও একটা ছিল যে স্ট্যাচুটা আছে দেখছেন, এই এখানে আর কি সেটাও মুভ হতো অ্যাকচুয়ালি। এরপরে চলে যাই আমরা হচ্ছে রানীমা, ঠিক আছে। সম্ভবত অনেকটা বড় হয়, বাগবাজারের চৌমাথা মোড়ের, যে অ্যাকচুয়ালি খুব ফেমাস এই জায়গাটা চন্দননগরে। আর খুব সুন্দর ছিল জায়গাটা, আর এর বাইরের লাইটিংটা জাস্ট অসাম। আমি এরকম লাইটিং এখনও অবধি দেখিনি কোথাও। এখানে যে মানে ম্যারিন অ্যানিমালস যেটা দেখানো হয়েছে সব কিছু ছিল, ক্লাউন ফিশ থেকে শুরু করে, এটা সব কিছুটা লাইটিংয়ের মধ্যেই। স্টার ফিশ, দেন জেলি ফিশ অ্যান্ড অল, কী বলবো, তারপরে হচ্ছে সি হর্স, এই সব কিছুতে এভরিথিং ওয়াজ ইন লাইটিং অ্যান্ড ইট ওয়াজ সো অসম অ্যান্ড ইট ওয়াজ সামথিং ইনক্রেডিবল, সামথিং ভেরি ক্রিয়েটিভ। তো আর কিছু বলার নেই।
আমি জাস্ট ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হয়তো অনেকটা থেমে থেমে যেতে হচ্ছিলো, কিন্তু খুব এনজয় করছিলাম আমি ব্যাপারটা, কারণ জানি যে ভিড়ের মধ্যে আছি ঠিকই, বাট এই লাইটিংগুলো তো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছি, এটা মনে হচ্ছিলো। তো প্রত্যেকটা ওই টাইমে যতগুলো অ্যানিমালসের এসেছে ক্যাপচার করা সম্ভব হয়েছে, আমি প্রত্যেকটাই ক্যাপচার করেছি, করে যেটা আপনাদেরকে দেখালাম। বাটারফ্লাইটা জাস্ট অসাম ছিল, মানে রাত্রিবেলা এত সুন্দর লাগছিলো বাটারফ্লাইটা, আর বাদ বাকি বিটলস বলুন সব কিছু। আর এর মাঝে একটা ঠাকুরও ছিল, সেটাও ক্যাপচার করেছি। আর এরকম করে করে অনেক ঠাকুর ছিল যেগুলো এরকমভাবেই ক্যাপচার করা হয়েছে। হয়তো সবগুলো ক্লাব বা জায়গা জানা সম্ভব হয়নি, বা আমার পক্ষে আর কি নোট করা সম্ভব হয়নি। অবশ্যই নোট করতে পারা যেত না সেরকম নয়, কিন্তু আই ওয়াজ সো ওভারওয়েলমড, কারণ হচ্ছে এই লাইটিং সব কিছু যেন ধাঁধিয়ে যাচ্ছিলো যে কোনটাকে ক্যাপচার করব, কোনটাই বা নোট করব। ঠিক আছে, নোট ছাড়া অনেক সময় এমনি দেখতেও তো ভালো লাগে, তাই না? আর এটা জাস্ট অসাম ছিল। দেখুন আবার লাইটিংগুলো জাস্ট দেখুন, এত সুন্দর, মানে কি করে, মানে যারা অ্যাকচুয়ালি লাইটিংয়ের পুরো কাজটা করেছে, কি সুন্দর মানে করেছে একদম, এত অ্যাকিউরেটলি কী করে করে আমি জাস্ট ভাবতে পারি না। আর এগুলো ঠিক যখন আর কি খোলা হয় তখন কত খারাপ লাগে, কত কষ্ট হয় না, এত সুন্দর লাইটিং। ফটকগোড়া মাতৃ মন্দিরে আমরা চলে গেছিলাম। আমি যেটুকুনি জানতে পারলাম যে একটা সারপ্রাইজ আছে, যেটা একটু পরেই দেখতে পাবেন মায়ের মূর্তিতে। সেটা হচ্ছে কি, মায়ের মূর্তিটা আমি একটু জুম করেই দেখালাম এটা, কারণ এখানে যে মা যে নোজপিনটা পড়েছে সেটা পুরো ডায়মন্ডের ছিল। ঠিক আছে, তো দেন আমরা আরেকটা প্যান্ডেলে চলে যাই। এটাও বেশ ক্রিয়েটিভ ছিল, কিছুটা উডেন ছিল আর থার্মোফল এগুলো দিয়েই তৈরি করা হয়েছিল। মনে হচ্ছিলো যে আমরা কোনো একটা ক্রিয়েটিভ বাড়িতে চলে গেছি। ঠিক আছে, যেটা খুব ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি। ঠিক আছে, ড্রয়িংগুলো সব কিছু নিয়ে। ঠিক আছে, বেশ ক্রিয়েটিভ আছিল ওটা, মানে দেখতে ভালো লাগছিলো। রাত্রিবেলাতে এগুলো আরও ভালো মানে লাগবে আমার যেটা মনে হয় পার্সোনালি, লাগতো যদি কেউ যেতেন বা গেছেন যারা, তাদেরও হয়তো লেগেছে অবশ্যই। আমার তো পার্সোনালি লেগেছে। এখানে মোনালিসা, দা ভিঞ্চি মোনালিসার একটা পোর্ট্রেট করা ছিল, যেটা অনেকটা বড় ছিল, যেটা ঠিক প্যান্ডেল ঢোকার দেন হচ্ছে পুরো মানে ভেতরটা ঠিক এরকম ছিল, বাইরেটাও এরকম ছিল। ঠিক আছে, দারুণ ক্রিয়েটিভ ছিল, আমার বেশ ভালো লাগছিল। তো এখানে আলাদা করে কিছু বলার নেই, প্যান্ডেলের থিম কি কনসেপ্ট এইগুলো সব সময় অতটা মাথায় নিয়ে সত্যি বলতে থাকতে কি বলবো ইচ্ছা করে না, মাঝে মাঝে জাস্ট ক্রিয়েটিভটা চুপচাপ দেখতে ইচ্ছা করে। সেরকমই ছিল এই প্যান্ডেলটা, অসাম ছিল। এই যে মুভিং হচ্ছিল এত সুন্দর লাগছিল না, সামনে থেকে দেখলে মানে আপনি জাস্ট এটা ক্যাপচার করেছি, কতটা বোঝাতে পারছি ক্যাপচার করে জানি না, কিন্তু সামনে থেকে দেখতে জাস্ট অসাম লাগছিল। আর এইখানে ঠিক ঝাড়টা পুরো লাইটিং এরকম ছিল, পুরোটা লাইটিং দিয়ে ঝাড়টা ছিল, মানে ঝাড়ের যে কনসেপ্টটা ওরকম পুরো লাইটিং দিয়ে ছিল, এই পুরো জিনিসটা মুভ হচ্ছিল। ঠিক আছে, আমার জানা নেই এটা কারোর, অনেকে বলছিল এরকম নাকি কলকাতায় কোনো প্যান্ডেল হয়েছিল, বাট আমার চোখে পড়েনি, এখানেই ফার্স্ট পড়লো। আর আমার এখানে মা জগদ্ধাত্রী জাস্ট অসাম লেগেছে, ঢাকের সাজে ভীষণ কমন, বাট অসাম লেগেছে আমার। এটা ঠিক রাস্তায় যেতে যেতে একটা প্লেসে মানে ওপেন ছিল অ্যাকচুয়ালি প্যান্ডেলটা, এত সুন্দর লাগছিল। মানে মানে এটা না কি বলবো, ওপেন প্যান্ডেল, অত বেশি হয়তো বড় নয়, মানে মানুষ ঢুকছে বেরোচ্ছে ভীষণ ইজিলি, রাস্তার উপরেই ছিল, কিন্তু খুব ভালো লাগছিলো।
ঠিক আছে, এর পরে পরে আমরা একটুখানি চুঁচুড়ার দিকে চলে যাই। তো চুঁচুড়ার দিকে যেতে যেতে ঠিক এই প্যান্ডেলগুলো আমাদের চোখে পড়ে, যেগুলো আমরা ক্যাপচার করেছি। তো এখানে ঠিক লাইটিং সব কিছু, এগুলো বলতে পারেন আপনারা, এগুলো সব জিনিসটা হচ্ছে মাটির ছিল কিছু, মানে জিনিসগুলো তৈরি, ঠিক আছে। পটচিত্র ছিল, মানে দেন হচ্ছে পুতুল, যেগুলো আর কি মাটির পুতুল বলুন, এই রকম দিয়ে পুরোটা ছিল। আর যামিনী রায়ের ড্রয়িং এই সব কিছু নিয়ে ছিল। বেশ একটা বাঙালি আনা ছিল প্রত্যেকটার মধ্যে, তার মধ্যেও ছিল কিছু ক্রিয়েটিভ। বাঙালি আনাটাকে যামিনী রায়ের ড্রয়িং এই সব কিছুর মধ্যে থেকে একটা ক্রিয়েটিভিটি তুলে ধরা হয়েছিল পুরো প্যান্ডেলটাতে। তো এরপরে আমরা যে প্যান্ডেলটায় যাই, প্যান্ডেলটা জাস্ট অসাম ছিল, মানে এত সুন্দর লাগছিল, কোনটাকে ছেড়ে কোনটাকে ক্যাপচার করবো জাস্ট ভাবতে পারিনি। এর কিছু অংশ হয়তো আপনারা থাম্বনেলে পেয়েছেন, তো এতক্ষণ তার জন্য ওয়েট করতে হলো আপনাদের দেখার জন্য যে এইটা মানে ঠিক থাম্বনেলের স্টিল ফটোগুলো আমরা কোথা থেকে ক্যাপচার করেছি। তো এখানে জোকার দাদা ছিল দাঁড়িয়ে, উনি অনেকবার বলছিলেন ফটো তোলার কথা, অনেকেই বলছিলেন অবশ্যই এটা দিয়ে ওনাদের আর্ন হয়, বাট এত ক্রাউডের মধ্যে সবার, আর অনেকটা রাত্রি যেহেতু, আমরা সেই সময়টা প্রায় 3টে 3:30 বেজে গেছে, সেই সময় আমরা গিয়ে পৌঁছাই। বাট দেখে একদমই মনে হচ্ছিলো না 3টে 3:30, অনেক ক্রাউডেড ছিল, ঠিক আছে। এই প্যান্ডেলে বিশেষত আমি দেখলাম, আর এগুলো সব গ্লাস পেন্টিং, যেগুলো আপনারা দেখছেন, এত সুন্দর গ্লাস পেন্টিং আর এত সুন্দর কাজ। এটা কতদিন ধরে এই কাজগুলো করা হয়েছে আমি সেটাই ভাবছিলাম। রাত্রিবেলা দেখার মতো প্যান্ডেল এটা একটা। সকালবেলা জানি না কীরকম ভাইব ছিল বা থাকতে পারতো, সেটা আমার ঠিক জানা নেই, বাট আমার মনে হয় রাত্রিবেলায় ভাইবটাই জাস্ট অসাধারণ ছিল। অন্য রকম একটা কিছু মানে ক্রিয়েট করেছিল কিছু। এটা কিছুটা বলবো যে এখানে যে কনসেপ্ট ভূতের রাজা দিল বর, ঠিক আছে, ওখানে সেই ভূতটাকে, যেখানে হীরক রাজার দেশের ভূতটাকে, আচ্ছা সাঁওতালি যেগুলো মানে ট্রাইবাল কিছু আর কি, যে সাজগুলো সেই সব কিছু নিয়ে ছিল আর কি। আর এত সুন্দর মা জগদ্ধাত্রীকে লাগছিল না এই ডিপ ব্লু কালারের শাড়িতে, অন্য রকমই একটা লাগছিল, যেটা সামনে থেকে না দেখলে বোঝাতেও যাবে না, মানে পুরোটা ফোনেতেও হয়তো ওই যে ওটা ক্যাপচার করা যায়নি, যেটা আমি বলবো। এরপরে যে প্যান্ডেলে চলে গেছিলাম, এটা ঠিক এবার আমরা ফিরে আসছি ঠিক সেই পথে, ঠিক আছে, সেই পথেতেই আর কি প্যান্ডেলটা পড়েছিল, যেটা বেশ স্পার্কলিং টাইপের ছিল, ঠিক আছে। এখানে কিছুটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, ক্রিয়েটিভ তো অবশ্যই ছিল, আর ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকেও তুলে ধরা হয়েছে। আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করছিলাম, আর ভিডিওটা করতে করতে এটাই ভাবছিলাম যে মানুষের মাথায় কত সুন্দর সুন্দর আইডিয়া বেরোয়, মানুষ এত সুন্দর ক্রিয়েটিভ করতে পারে, এত মানে কি বলবো। এখানে হচ্ছে পুরো লাইটিং দিয়ে এই জায়গাটা একটুখানিকটা ইয়ে করেছে আর কি, অন্ধকার আলো আঁধারির মধ্যে একটা খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আর এখানে ফেরি অ্যান্ড আমার যেন কোথাও মনে হলো যে সেলফি স্টিক দিয়ে যে লাইটিংয়ের যে এটা দিয়েছে, সেখানে কি বোঝাচ্ছে যে এরকম এখনকার যে সেলফি স্টিক দিয়ে রিলস করার আর হচ্ছে ছবি তোলার যে কনসেপ্টটা, যেটা আর কি মানুষ করে, সেই জায়গাটাই হয়তো তুলে ধরা হয়েছে মেবি। এখানে হচ্ছে দেখে বুঝতেই পারছেন যে মা বাবা ঝগড়া করছে, ছেলে মেয়েরা আলাদা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মডার্ন লাইফটাকে আর এভরিথিং যেটা আর কি হয়, সেইগুলো সবসময় মানে রিয়েলিটিটা অ্যাকচুয়ালি কী হতে পারে, কীভাবে ইম্প্যাক্ট পড়তে পারে একটা সিচুয়েশান কারোর লাইফে, আর কীভাবে ডিস্ট্রয় হয়ে যেতে পারে সেইটা, সেই সব কিছুটাই যেন কোথাও না কোথাও প্যান্ডেলে তুলে ধরে মানুষকে বারবার আর কি মনে করিয়ে দিচ্ছে, তাই না? তো এরপরে কি বলবো, মানে এই প্যান্ডেলেরই আরও কিছু অংশ সেটাই আর কি তুলেছি। ঠিক মায়ের মূর্তিটা ক্যাপচার করার পরেও দেখলাম যে আরও কিছু বাকি আছে। এরপরে আমরা যে প্যান্ডেলটা চলে যাই,
সেই প্যান্ডেলটা দেখে আবার মনে হবে যে বেহালার নতুন দলে আবার ফিরে চলে এলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা ঠিক সেই সেম কনসেপ্টই ছিল। ঠিক আছে, তো বাট আমি আবারও বলবো যে বেহালার নতুন দলের একটা ন্যারো প্লেস দিয়ে আর কি অনেকটা হাঁটার পরে আমরা এরকম একটা জায়গাতে আসি আর কি। ওখানের থেকে এখানে একটা ডিফারেন্সই ছিল, সেটা হচ্ছে মাঝখানে যে শিব মূর্তিটা ছিল, যেটা দেখে আমি বলেছিলাম যে এটা সত্যিই হয়তো, বাট ওটা সত্যি ছিল না, ওটা কার্নিভালে দেখছি ওই শিব মূর্তিটা গেছিলো। আর তার সাথে মা জগদ্ধাত্রীর শাড়ির কালার, উফ ওয়াও জাস্ট। আর এরপরে লাস্ট ওয়ান যেটা আমরা চলে গেছিলাম সেটা হচ্ছে রাজস্থানি, ঠিক রাজস্থানি কি বলবো, গুজরাটি রাজস্থানি যে আর কি ড্রেস আপ থাকে, সেখানে যদি একদম ঘরোয়া সাজ যেটা, সেই জায়গাটা তুলে ধরেছে। এখানে কিছুটা আমার মনে হচ্ছিল যে প্রদীপ দিয়ে অ্যাকচুয়ালি দিওয়ালি টাইম বা প্রদীপ দিয়ে যে ইভিল কাটিয়ে আর কি একটা কোনো কিছু গুডনেস, কিছু লাকি কিছু আর কি ওয়েলকাম করা, এই সব কিছুটাই আর কি তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখানেও কনসেপ্ট ছিল জাস্ট অসম। আর অনেকটা আমার এখানে আমি আরেকটা জিনিস কমন দেখলাম যে যামিনী রায়ের পটচিত্র বা যামিনী রায়ের ছবি অনেক প্যান্ডেলেই কিন্তু তুলে ধরা হয়েছে। মানে এই যে একটা ট্র্যাডিশনাল কোনো কিছু, সেটা কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেই ছিল চন্দননগরে, যেটা আমার বেশ ভালো লাগছিল। হয়তো এটা কমন হতে পারে, বাট বেশ অ্যাট্রাকটিভ এটা। আর বাড়িতে ফেরার পথের রাস্তাটা রাস্তা বলবো না, ঠিক এই ব্রিজ ছিল, এটা একটা লং ব্রিজ, মানে সেই লং রাইডে যাওয়ার জন্য একদম পারফেক্ট। আমি পুরো ঘুমিয়ে জাস্ট ঢুলে পড়েছিলাম, মানে এত টায়ার্ড লাগছিল, বাট আমি এই রাস্তাটা দিয়ে যেতে এত সেরেনিটি, এত সুন্দর একটা পিসফুল ছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই হয়তো ভোর হয়ে গেছিলো, বাট এইখানে যখন যাচ্ছি সেটা একদম গাঢ়, একদম রাত্রির ঠিক যে বলে না রাত্রির শেষ, সেই সময়টা দিয়ে আমরা যখন ফিরছি ঠিক সেই সময় ছিল এটা। পুরো 27 মিনিট ধরে বকে গেলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে।